আছি ইছামতির পাড়ে। আমি আর যে কৃষ্ণকলির সাথে আজ এক বিশেষ সফরে বার হব আমরা। আমাদের টাকিতে রীতিমতন 50টা পুকুর, 50 থেকে 60টা পুকুর ভরাট হয়েছে। যে পুকুর প্রাকৃতিক উপকারে লাগে, সেই পুকুর টাকিতে 50 থেকে 60টা পুকুর ভরাট করে দেওয়া হয়েছে। শুধু কি তাই, ইছামতি নদীর পাড়গুলো কেউ নিজস্ব সম্পত্তি ভেবে বিল্ডিং এর উপর বিল্ডিং উঠেছে। তার নিদর্শন হচ্ছে সিটি এবং দিশা গেস্ট হাউস, যেটা অবৈধভাবে ছিল এবং পরবর্তীকালে যেটাকে ভাঙা হচ্ছে। যেটাকে তৃণমূলের জামানায় তারা নদীটাকেও বাস্তু জমি হিসাবে ভেবে নিয়েছিল। আজ আমি আর যে কৃষ্ণকলির সাথে চলুন ঘুরে আসি, দেখাবো বেশ কয়েকটা পুকুর, যে পুকুরগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, কোনো চিহ্নই নেই পুকুরে। দেখে মনেই হবে না এখানে একটা সময় পুকুর ছিল। চলুন বন্ধুরা দেখে নিন। এটা হচ্ছে টাকি উত্তরপল্লী স্কুলের যে মাঠ, সেই মাঠের পিছনে, অর্থাৎ এখানেও ছিল বিশাল বড় একটা পুকুর, যে পুকুর এখন পরিণত হয়েছে একটা মাঠে। এটাও কিন্তু দেখে বোঝার মতন নেই যে এখানে একটা সুবিশাল মাঠ ছিল। যেখান দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি, এখানে ছিল জলে ভরা পুকুর। এবং আমার শৈশবে সাঁতার শেখা বলতে গেলে এই পুকুর থেকেই ছিল। তো এই পিছনে এই দেখুন, এইগুলো পুরোটাই ছিল পুকুর। আর ওই যে আমরা দেখতে পাচ্ছি মাঠ, সেই মাঠ থেকে এই পিছনে ছিল পুকুর। সেই পুকুর কিন্তু এখন পরিণত হয়েছে সুবিশাল মাঠে। এবং শুধু তাই নয়, এখানে দেখুন প্লেয়ার দেওয়া আছে, অর্থাৎ প্লটে প্লটে এখানে এই জমি কিন্তু বিক্রি হয়ে গেছে। প্রমোটাররা এই জমি বিক্রি করে দিয়েছে। এরপরে আমরা যাব টাকি ভবনাথ স্কুলের ঠিক পিছন দিকে। এখানে পরপর দুটো পুকুর, যেটা এখন অবশিষ্ট আছে। কিন্তু আমরা ঠিক এখান থেকে টার্ন নেব বাঁ দিকে। এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাও ছিল একটা মস্ত পুকুর। সেই পুকুরও কিন্তু এখন চলে গেছে, মাঠে পরিণত হয়েছে সেই পুকুরও। এই যে জায়গাটা দেখছেন, এটা মস্ত একটা পুকুর ছিল এবং এটাও কিন্তু এখন মাঠে পরিণত হয়েছে। ঠিক ঘুরবো, ঘুরে ভবনাথ স্কুলের পিছন দিক, পি প্রাইমারি স্কুল, স্কুলের সামনের পুকুরটি কিন্তু এখনও অবশিষ্ট আছে। কিন্তু ঠিক আবার ক্যামেরা ঘুরিয়ে নিয়ে আমি চলে যাব সামনের দিকে। এই পাড়াটার নাম কিন্তু চক্রবর্তী পাড়া। এবং এই চক্রবর্তী পাড়া, এই পুকুরটা কিন্তু ছিল বিশাল বিস্তীর্ণ জায়গা জুড়ে। সেখানে এই পুকুরটাও কিন্তু এখন দেখলে বোঝা যাবে না যে এখানে কোনো কালে এক বিশাল পুকুর ছিল। দেখতেই পাচ্ছেন এখানে ইট আছে, বাড়ি। এখানে রীতিমতন প্রমোটাররা এই পুকুরটাও বুঝিয়ে দিয়ে এখানে মানুষদের কাছে বিক্রি করে দিয়েছে। এবং এখানেও কিন্তু আস্তে আস্তে কংক্রিটের দেওয়াল গড়ে উঠছে। বর্তমানে এটা ছিল কুণ্ডু বাড়ি। এখানে ছিল বিশাল এক কুণ্ডু বাড়ি, অর্থাৎ জমিদার বাড়ি। এবং সেই জমিদার বাড়ির পুকুরটি ঠিক ছিল এখানে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গা জুড়ে ছিল বিরাট পুকুর। সেই পুকুর বুঝিয়ে দিয়ে এমন একটা এখন দৃশ্য তৈরি হয়েছে যে দেখে বোঝার মতোই নেই এখানে কোনো এক কালে পুকুর ছিল। আমরা ঠিক চলে যাব টাকি গভর্নমেন্ট স্কুলের অপোজিটে যে ভ্যান স্ট্যান্ডটি ছিল, সেই ভ্যান স্ট্যান্ডের ওখানে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা সুবিশাল গেট, এবং এই গেটের ঠিক অপোজিটেই কিন্তু ছিল এক সুবিশাল পুকুর, একটা ডোবা। এবং যেখানে সমস্ত জল কিন্তু মানে সমস্ত পুকুর নালার কিন্তু মুখ কিন্তু এখানেই ছিল। তো সেটা এখন দেখতে পাচ্ছি এক বিশাল মাঠে পরিণত হয়েছে। এটাও কিন্তু পুকুর ছিল, দেখে বোঝা যায় না। আমরা ঠিক চলে আসব টাকি নদীর ধারে, যেখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু ছিল এক সুবিশাল পুকুর, যে পুকুরটাকে রাতারাতি ডুবিয়ে দেওয়া হয়েছে। সামনেই সিটি গেস্ট হাউস ভাঙা হচ্ছে। আমি খুব স্বল্প সময়ের জন্য আমি সামনেটা একটু ঘুরিয়ে দেখিয়ে আনবো। তো ঠিক দেখাবো টাকি গ্রহরাজ মন্দির, অর্থাৎ টাকি সাংস্কৃতিক মঞ্চের অপোজিটে যে গলি, সেই গলিতে একটা পুকুর, যে পুকুরটা
সাধারণত ব্যবহার করতো ধোপারা। জমিদার আমল থেকে যে পুকুরটা সাধারণত ব্যবহার করতো ধোপারা জামা কাপড় কাচার জন্য, সেই পুকুরটার বর্তমানে সেটাও একটি মাঠে পরিণত হয়েছে। এই যে সেই পুকুর, এই টাকিতে প্রায় 40 থেকে 50টা পুকুর কিন্তু আজ অবশিষ্ট নেই। এইভাবেই টাকির বেশিরভাগ পুকুরকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। তার 2-3টে নমুনা আজ রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আমি আর যে কৃষ্ণকলি দেখালাম।